সমাধান না হলে যদি ওখানে যুদ্ধ শেষও হয়ে যায় তারপর শান্তি আসবে না। আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আচরণ করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। দেশের বৃহত্তর স্বার্থে অরাষ্ট্রীয় সংগঠনের সঙ্গেও যোগাযোগের পরামর্শ সাবেক কূটনীতিকের। আরাকান আর্মি এখনো পর্যন্ত আমরা কোনো অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথে কাজ করিনি, তো কাজে সেটাও আমাদের নতুন করে ভাবতে হবে এবং বাস্তবতার আলোকে আমরা চিন্তা ভাবনা করে যদি সেটাকে মনে করি আমাদের জন্য উপা দেওয়া হবে আমাদের জাতীয় স্বার্থের আলোকে, তখন সেটাকে বিবেচনা করা যেতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখার অপচেষ্টা চলছে, অভিযোগ বিএনপি নেতা দুদুর। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই সংস্কার করে ভোট চায় জামায়াত। পূর্বাঞ্চলে শেখ পরিবারের প্লট দখলের অভিযোগের সত্যতা পেলেও বরাদ্দ বাতিল করতে পারছে না রাজু। সিদ্ধান্ত পেতে ভরসা আদালত, অভিযুক্তদের সাজা নিশ্চিতের দাবি। দাবি আদায়ে এবার কাফনের কাপড় পরে রাজপথে কারিগরি শিক্ষার্থীরা। গণমিছিল থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে মুসল্লিদের বিক্ষোভ। রোহিঙ্গা সংকট সমাধানের পথে বড় সমস্যা আরাকান আর্মি। বিদ্রোহী গোষ্ঠীটি রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান না হওয়ায় তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় যাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এদিকে আবার তাদের এড়িয়েও এই সংকট সমাধান সম্ভব নয়, তবে জাতীয় স্বার্থে অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনায় বসা যেতে পারে বলে মত সাবেক কূটনীতিকের। 1971 সালের 18 এপ্রিল সাবেক রাষ্ট্রদূত হোসেন আলীর নেতৃত্বে আন্তর্জাতিক কূটনীতিক পাড়ায় যাত্রা শুরু করে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় প্রতি বছর এই দিনে পালিত হয়ে আসছে ফরেন অ্যাফেয়ার্স দিবস। এটা কিন্তু মুক্তিযুদ্ধের একটা সম্পূর্ণ অন্য রকমের মাত্রা পেয়ে গেল। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা, সচিব সহ অতিথিদের বক্তব্যে উঠে আসে দেশের কূটনীতিকদের গৌরবোজ্জ্বল আখ্যান। প্রবাসীদের সমস্যার সমাধানে দূতাবাসগুলোকে তৎপর হওয়ার তাগিদ দেন তৌহিদ হোসেন। আমরা যে শ্রমিকদেরকে বিদেশে পাঠাই, আমাদের কর্মীদেরকে বিদেশে পাঠাই, তাদের 80% সমস্যা আমরা ঢাকা থেকে তৈরি করে পাঠাই, আর 20% সমস্যা সৃষ্টি হয় মিশনে যাওয়ার পরে। কিন্তু সেই 100% সমস্যার সমাধানের দায়িত্ব কিন্তু আমার মিশনগুলোর উপর এসে পড়ে। এবং অত্যন্ত স্বল্প লোকবল দিয়ে আমার যদি 50 জন লোক থাকে সৌদি আরবে, আমি কি করে 10 লক্ষ সমস্যার সমাধান করব? আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আচরণ করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথে কাজ করিনি, তো কাজে সেটাও আমাদের নতুন করে ভাবতে হবে এবং বাস্তবতার আলোকে আমরা চিন্তা ভাবনা করে যদি সেটাকে মনে করি আমাদের জন্য উপা দেওয়া হবে আমাদের জাতীয় স্বার্থের আলোকে, তখন সেটাকে বিবেচনা করা যেতে পারে। 2 মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরে ট্যারিফ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের অঞ্চলে যিনি, তার সাথে আমাদের জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি একথা বলেন। অভিযোগ করেন, ভোটের মাধ্যমে বিএনপি যাতে সরকার গঠন করতে না পারে নানাভাবে সেই পাঁয়তারা চলছে। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বর্তমান সরকারের কর্মকাণ্ডে দেশবাসী উদ্বিগ্ন। এই সরকারের কাজ কামে দেশবাসী খুবই উদ্বিগ্ন। তারা কি চায় সেটাও আমরা বুঝি না। বিএনপিকে পাশ কাটানোর জন্য, যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে, মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার শেষ নিয়ে প্রধান উপদেষ্টা যে সময়সীমা বেঁধে দিয়েছেন
তার মধ্যেই নির্বাচনে যেতে প্রস্তুত জামাত, এমনটা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। সকালে কুমিল্লা লাকসাম উপজেলা ও পৌরসভা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পারোয়ার বলেছেন, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে গিয়ে জনগণ হাসিনাকে নিষিদ্ধ করে দিয়েছে। এর আগে দীর্ঘ 18 বছর পর কোনো খোলা মাঠে এ কর্মী সম্মেলন ঘিরে নেতা কর্মীদের ঢল নামে। পূর্বাঞ্চলে শেখ পরিবারের প্লট দখলের মামলায় অভিযোগপত্র জমা দিয়েছে দুদক। তবে বরাদ্দ বাতিল করতে পারছে না রাজুক। কারো নামে সম্পত্তির দলিল হলে বাতিলের পথ কেবল আদালতে, এমনটাই বলছে প্রতিষ্ঠানটি। এদিকে প্লট জালিয়াতির মামলায় শেখ পরিবারের সদস্যদের পাশাপাশি রাজুক সংশ্লিষ্টদের গ্রেফতারে তৎপরতা শুরু করেছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন, এই অনৈতিক কাজে সহযোগী হিসেবে রাজুক কর্মকর্তারা পার পেলে ভবিষ্যতেও এর পুনরাবৃত্তি ঘটবে। তাসলিম তৌহিদের রিপোর্ট। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 2022 সালে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজধানীতে প্লট থাকার পরও ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজুক থেকে অবৈধভাবে প্লট গ্রহণ করায় গত মার্চে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তান সহ 30 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। আদালত অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে জারি করেছেন গ্রেফতারি পরোয়ানা। আসামির তালিকায় রয়েছেন রাজুকের 20 কর্মকর্তা। তাদের ধরতে তৎপরতা শুরু করেছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন, অপরাধের সহযোগী হিসাবে রাজুক কর্মকর্তাদেরও আইনের আওতায় আনা উচিত। ভাগটা তো আপনিও নিছেন, আর্থিকভাবে নিছেন, অত পদোন্নতির মাধ্যমে নিয়েছেন, নিয়েই তো আপনি সই করছেন। 32 নম্বরের বাড়ি, তাদের 3 নম্বরের বাড়ি, যে কর্মচারী তারা স্বাক্ষর করছে, যে কর্মকর্তারা স্বাক্ষর করছে, তারা অবশ্যই দায়ী না কেন? তোমাকে কি চাকরি দেওয়া হয়েছিল আরেকজনের চুরিতে সহযোগিতা করার জন্য? এদিকে অনৈতিকভাবে প্লট গ্রহণের প্রমাণ মিললেও শেখ পরিবারের বরাদ্দ বাতিলের ক্ষমতা নেই রাজুকের। সংস্থাটির চেয়ারম্যান জানান, একবার দলিল হলে আদালতের নির্দেশনা ছাড়া বিকল্প পথ খোলা নেই। একবার যদি একটা দলিল হয়ে যায়, সেটা কিন্তু সর্বোচ্চ কোর্ট পর্যন্ত জায়গায় বাতিল হয়ে যায়। এটা কিন্তু রাজুক চাইলেই বাতিল করে দিতে পারে না। বাতিল প্রক্রিয়াটা আমরাই করব, নির্দেশ আসলে সেভাবে। আর এগুলো অলরেডি এগুলো তদন্তাধীন আছে, কাজে এই মুহূর্তে আমাদের কার্যক্রম এগুলোর উপরে বন্ধ। শেখ পরিবার ছাড়াও পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান রাজুক চেয়ারম্যান। হ্যাঁ, তাদের বিষয়ে সেম প্রক্রিয়া চলতেছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 6 দফা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বাদ জুমা রাজধানীতে কাফন মিছিল শেষে কথা জানিয়েছেন। তারা বলেছেন, সংকট নিরসনে আন্দোলনের পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনায় বসতেও চান তারা। কাফন মিছিল নিয়ে রাজপথে পলিটেকনিকের শিক্ষার্থীরা। শুক্রবার বাদ-জুমা রাজধানীর তেজগাঁও হলপাড়া মসজিদের সামনে থেকে শুরু হয় এই মিছিল। এরপর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা পলিটেকনিকের দক্ষিণ গেটে শেষ হয় কর্মসূচি। শিক্ষার্থীরা জানান, সমস্যা সমাধানে সরকারের প্রতি আস্থা রাখতে চান তারা। তারা এসএসসি দিয়ে আসছে, এসএসসি এবং এইচএসসি থেকে, আর জেনারেল থেকে আসছে। তারা কিভাবে আমাদের টিচার হতে পারে? কারণ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তারা আমাদের জুনিয়র। তারা ল্যাব সহকারী থেকে এসে কোনোভাবে আমাদের শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না। কিভাবে তারা এসএসসি এবং এইচএসসি মাত্র ভোকেশনাল করে এসে আমাদের স্যার ডাকতে পারি? আমরা চাই সরকারের উচ্চপদস্থ যে সকল কর্মকর্তাবৃন্দ রয়েছে তারা দ্রুত এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ দেখ এবং দ্রুত কোনো সমাধানের পথে আসুক। মিছিল শেষে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। জানানো হয়, 6 দফা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সরকারের সাথে যদি বৈঠকের সুযোগ হয়, যদি বৈঠক যদি যুক্তিযুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা চিন্তা করব যে বৈঠক করা যায় কিনা। কিন্তু আমাদের আন্দোলন কোনোভাবে বন্ধ থাকবে না, আন্দোলন চলমান থাকবে। আন্দোলনের পাশাপাশি যদি বৈঠকের প্রস্তাব দেওয়া হয়, বৈঠক চাওয়া হয় যে কিভাবে কাজ করা যায়, সেই সুযোগ ছাত্র সমাজ অবশ্যই দিবে। দাবি আদায়ে প্রয়োজনে সারা দেশে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধে রাজধানীতে বিক্ষোভ ও গণমিছিল করেছেন মুসল্লিরা। দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে এই কর্মসূচি পালিত হয়। জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে জুমার নামাজ আদায়ের পর মসজিদের উত্তর গেট থেকে শুরু হয় গণমিছিল। এতে জমিয়তে উলামায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লিরা অংশ নেন। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর মোড় ঘুরে মসজিদ চত্বরে শেষ হয়। এর আগে নামাজ শেষ করে এক সংক্ষিপ্ত সমাবেশে ইসরায়েলের প্রতি ঘৃণা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের আহ্বান জানানো হয়। এছাড়া ভারতে বিতর্কিত ওয়াকফ বিল আদালত দ্বারা শুধু স্থগিত নয়, বরং এটি নিষিদ্ধের দাবিও জানান মুসল্লিরা। ইয়েমেনের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় ৭৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৫০ শতাধিক। স্থানীয় সময় শুক্রবার সকালে দেশটির রাস ইসা তেল বন্দরে হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে হাউথি নিয়ন্ত্রিত গণমাধ্যম। এটি দেশটিতে মার্কিন বাহিনীর অন্যতম প্রাণঘাতী হামলা বলে জানা গেছে। এ বিষয়ে এক্সের এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, হামলার উদ্দেশ্য ছিল হাউথি বিদ্রোহীদের অর্থনৈতিকভাবে দুর্বল করে দেয়া, ইয়েমেনের সাধারণ জনগণের ক্ষতি করা নয়। লোহিত সাগরে আক্রমণ বন্ধ না করা পর্যন্ত ইরান সমর্থিত হাউথিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। সময় বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের খবর। হোয়াইট ওয়াশ নয়, বরং টাইগার হেড কোচের ভাবনায় আপাতত সিলেট টেস্ট জয়। সিলেটের ফ্যাসিলিটিসে মুগ্ধ এই ক্যারিবিয়ান। টেস্ট দলকে যে কোনো কন্ডিশনের জন্য প্রস্তুত করতে নিতে চান না উইকেট থেকে বাড়তি কোনো সুবিধা। এদিকে সিলেট টেস্টে কেবল ব্যাটার হিসেবে খেলবেন মুশফিকুর রহিম, তবে উইকেটের পেছনে অঙ্কন নাকি জাকের আলী থাকবেন সে সিদ্ধান্ত এখনও নেয়নি টিম ম্যানেজমেন্ট। One thing has been good. I think the facilities down here are just a dream, because you can do what you want. We're not far from the hotel, everything like that. So we've been able to do a lot of work in the short time we've been here. We want to take the test team in the direction that we play a certain way, and therefore we don't necessarily have to prepare a spin track for Zimbabwe. I look at it, we take one step at a time. The first test match is here, we win that, and then we start thinking about winning the series. Rest two, I can assure that Mushi is not going to be keeping. So. এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখার অপচেষ্টা চলছে, অভিযোগ বিএনপি নেতা দুদুর। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই সংস্কার করে ভোট চায় জামায়াত। দাবি আদায় এবার কাফনের কাপড় পরে রাজপথে কারিগরি শিক্ষার্থীরা। গণমিছিল থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধে মুসল্লিদের বিক্ষোভ। এ ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়।